আসসালামু আলাইকুম। আপনাদের ভাই আইসে বলল চলো আজকে আমাদের বাগানটা দেখে আসি, আর সেখানে আমরা দুপুরের খাবারটা সেরে নেব। তাই ঝটপট রেডি হয়ে গেলাম বাগানে যাওয়ার জন্য, আর রওনা হয়ে গেলাম। আমাদের বাগানটা শহর থেকে একটু ভিতরের দিকে, গ্রাম সাইডে, তো ভালোই লাগে। একটু গ্রামের দৃশ্য অবলোকন করা হয়, আর বাগানটাও একটু ঘুরে ফিরে দেখা হয়। তো অনেক দিন যাওয়া হয়নি, তাই যে আমাদের বাগানের কাছাকাছি আমরা চলে এসেছি। বাগানটার সামনে একটা ধানের ক্ষেত, খুবই সুন্দর, একদম সবুজ হয়ে আছে, ধানগুলো ধরে আছে, খুবই ভালো লাগছিল দেখতে। এই যে আমরা চলে এসেছি বাগানের কাছাকাছি, ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের বাগানটা। বাগানে ঢোকার পর তো মনটা খারাপ হলো, কারণ আম বাগানে এবার আম হয়নি। বড় বড় গাছগুলোতে একদমই আম নেই। গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, কোনো গাছে আম নেই। 2-4টা গাছে একটা দুটো করে ধরেছে, খুবই হালকা পাতলা। তারপর এত বড় বিশাল বাগানে 2-4টা গাছে আম, মানে এটা আম হয়েছে বলা যায় না, একেবারেই আম নেই। এই যে এভাবে 2-4টা করে ধরে আছে, এবছর একদম আম হয়নি। আর যেগুলো ছোট ছোট গাছ আম্রপালির, সেগুলোতে একটা দুটো করে আম হয়েছে। অন্যান্য বছর এত আম হয় এই বাগানটাতে আমার, যে নিচে এত বেশি আম পড়ে থাকে যে ঠিকভাবে হাঁটা যায় না। ব্যাগে বস্তায় করে আমি ওই কাঁচা আমগুলো নিয়ে আসি, আচার করি, প্রতিবেশীদেরকে দেই। এবার তো আম একেবারেই হয়নি, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ হয়তো এর মাঝে আমার মঙ্গল রেখেছে। তো এভাবে একটা দুটো করে আম্রপালি গাছগুলোতে আম হয়েছে। তারপরেও আমার খুব ভালো লাগছিল। বাগানটার দিকে তাকালে কষ্ট হচ্ছিল যে এই বড় বড় বিশাল বিশাল গাছগুলোতে আম হয়নি। অন্যান্য বছর তো প্রচুর আম হয়। একদম মানে পুরা বাগানটা কেমন যেন ধুধু করছিল, কারণ মনে হচ্ছিল না যে আমের সিজন চলছে। কারণ আমের সিজনে আম বাগানগুলো জমজমাট হয়ে থাকে, অনেক আম পড়ে থাকে, যোগানদাররা সব কিছুই আর কি, সবাই ব্যস্ত থাকে, ভালো লাগে। তো যাই হোক, আম বাগান থেকে বের হয়ে আসলাম। এবার আমরা যে ভাইটা আমাদের আম বাগান দেখাশোনা করে, তার বাসায় আর কি আমরা আজকে খাওয়া দাওয়া করব। গ্রামের দৃশ্য, মাচার উপর লাউ গাছ, মুরগি, পাশেই ছিল একটা হাঁসের খামার। আমি ফার্স্ট দেখলাম যে মুরগির মতো করে হাঁস পালন করা হয় আর কি, কারণ আমি সবসময় দেখেছি হাঁস পুকুর নদীতে চড়ে বেড়ায়, কিন্তু এভাবে যে বন্দি অবস্থায় হাঁস পালন করা হয় আমি ফার্স্টে দেখলাম। তো যাই হোক, আমরা গরুর মাংস, লাউ আর কালাই ডাল দিয়ে ভাত খেলাম। এই খড়ির চুলার রান্না আমার খুবই ভালো লাগে। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা হয়েছি, মানে গ্রাম থেকে এখন আবার শহরের দিকে ফিরছি। যে গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে দেখতে। তো আমার এই আমবাগান ঘোরা আর এই খড়ির চুলার গরুর মাংস, কালাই ডাল খাওয়া, এই আনন্দটুকু আপুদের সাথে একটু শেয়ার করলাম। তা আপুরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।